রাজপথে যখন দুর্বার আন্দোলন দমানো যায়নি তখন হেলিকপ্টার থেকে গুলি শুরু করে হাসিনা সরকারের র্যাব বাহিনী, যার নির্দেশদাতা ছিলেন স্বয়ং শেখ হাসিনা। এতে হতাহত হয় বেশ, প্রাণ যায় অনেকের, যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে বাহিনীটি। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। হেলিকপ্টার থেকে জনতার উপর গুলি। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এমন ভয়াল দৃশ্য দেখেছে মানুষ। যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে আপনার নির্দেশনা লাগবে। আমার নির্দেশনা দেওয়া আছে, এখন উপর থেকে পাচ্ছি, অলরেডি শুরু হচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। রাজপথ থেকে গুলি করেও যখন দুর্বার আন্দোলন দমানো যায়নি, তখন আকাশপথ বেছে নেয় শেখ হাসিনা সরকার। 19 জুলাই র্যাবের হেলিকপ্টার টহল দেয় রাজধানীর যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরা, বাড্ডা, রামপুরা ও মোহাম্মদপুরের আকাশে। গুলি করার দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। গুলি করতেছে, ডাইরেক্ট গুলি করতেছে, দেখছো? গুলি করতেছে। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় সেদিন মিছিলে গুলিবিদ্ধ হয় মাদ্রাসা ছাত্র জুবাইদ হোসেন ইমন। তার মা জানায় ওপর থেকে আসা একটি গুলি ইমনের মাথায় লেগে বেরিয়ে যায় মুখের চোয়াল দিয়ে। ওই সময় হেলিকপ্টারটা ছিল, আমার বাচ্চা যখন মানুষের সাথে স্লোগান দিছে তখন তার পাশাপাশি গুলিটা করে, আপনার গুলিটা এদিকে করছে, এদিকে বের হয়েছে, এটা র্যাবের গুলি। ছেলেকে কোরআনের হাফেজ বানানোর স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন ইমনের মা বাবা, কিন্তু রক্তাক্ত জুলাইয়ে সন্তান হারিয়ে গ্রামের বাড়ি কিশোরগঞ্জ ফিরে গেছে পরিবারটি। খুব ইচ্ছা ছিল আমি এই ঢাকা আমি আসছি আমার বাচ্চাগুলো মানুষ করার জন্য, যেহেতু আজকে আমার বাচ্চারা এই দেশে হারাইছি, এখন যেদিকে থাকে এদিকে তো বাচ্চার স্মৃতি মনে পড়তেছে। এই জন্যই মনে করেন খবরটার কাছে গিয়ে আমি পড়ে রয়েছি, অন্তত জীবিত তো তার আর দেখতে পারবো না, ঘুম থেকে উঠে অন্তত তার গুরুস্থানটা আমি দেখতে পারবো। তবে জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানোর অভিযোগ বরাবরই অস্বীকার করেছে র্যাব। বাহিনীটি বলছে ট্রাইব্যুনালের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করছে র্যাব। 5 আগস্টের পর ব্যাপক পরিবর্তন আনা হয়েছে বলে জানায় তারা। আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং আমরা নিশ্চিত করে বলতে পারি যে মানবাধিকার সংরক্ষণ করে এবং লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভেতরে থেকেই র্যাব এখন আগের চেয়ে অনেক বেশি ভালোভাবে কাজ করতে পারছে। এখানেই তো করছে। পুলিশের সাবেক এই কর্মকর্তা মনে করেন র্যাবকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে, তাই এই বাহিনীকে একটি কমিশনের অধীনে পরিচালনার পরামর্শ তার। বিভিন্ন উন্নত দেশ তারাও চাচ্ছে র্যাবের একটা ব্যাপক সংশোধন, তো সেই কার্যক্রম পুলিশ সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা করছেন। নাম পরিবর্তন বা কার্যপরিধি পরিবর্তন করা, সাংগঠনিক পরিবর্তন সব কিছু একটা হয়ে যাবে, হয়ে গেলে তারা ব্যাপক জনকল্যাণমুখী একটি বাহিনী হয়ে যাবে। আগের যে বদনাম সে বদনাম আর থাকবে না। হাসিনা আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপে ছিল র্যাব। তারপরও জুলাই হত্যাকাণ্ডে বিতর্কিত ভূমিকায় আস্থার তলানিতে বাহিনীটির ইমেজ। তবে মানুষের আস্থা ফেরাতে নতুন আঙ্গিকে পথ চলার চেষ্টায় বাহিনীটি। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।